আচ্ছা, ওকে। লাস্ট ডেতে আমরা দেখেছিলাম প্যারামেট্রিক ইকুয়েশন, তাই না? মানে প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে আমরা পড়েছিলাম। তো প্যারামেট্রিক ইকুয়েশনটা কি ছিল? যখন আমার এক্স আর ওয়াই দুইটা আলাদা ভ্যারিয়েবল কোন একটা পার্টিকুলার প্যারামিটার, ধরেন টি এর উপর ডিপেন্ড করতেছে, তো এই ধরনের রিলেশনশিপ আমরা যখন এক্সপ্রেস করতে যাই তখন এটা আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করি। যেমন ধরেন এখানে ইকুয়েশন অফ অ্যান এলিপস, এটা এক্সপ্রেস করা হয়েছে এই ইকুয়েশন দিয়ে, এক্স ইকুয়ালস টু এ ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু বি সাইন টি। তো এখন আমি যদি এই এলিপসটার স্লোপ বা গ্রেডিয়েন্ট বের করতে চাই, তাহলে আমরা তো জানি স্লোপ বা গ্রেডিয়েন্ট হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। কিন্তু এখানে ডিরেক্ট এক্স তো ওয়াই এর সাথে রিলেটেড না, এক্স হচ্ছে টি এর সাথে, ওয়াই ও টি এর সাথে রিলেটেড। তো আমাদের যেটা করতে হবে, এক্স কে টি দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিএক্স বাই ডিটি বের করতে হবে, যেটা হচ্ছে মাইনাস এ সাইন টি। মানে এ কস টি কে ডিফারেন্সিয়েট করলে তো মাইনাস এ সাইন টি আসবে। আরেকটা হচ্ছে ওয়াই কে উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েট করতে হবে। দ্যাট মিনস বি সাইন টি হয়ে যাবে বি কস টি। ঠিক আছে? তাহলে এটা হবে ইকুয়াল টু মাইনাস বি ওভারে কট টি হবে, মানে কস টি ওভার সাইন টি। এখন আমি যদি টি ইকুয়ালস টু পাই বাই সিক্স এই পয়েন্টে এই স্লোপটা বের করতে চাই ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে জিনিসটা কি হবে? মাইনাস বি বাই এ কট টি এর জায়গায় আমরা পাই ওভার সিক্স বসাবো। তো এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে মাইনাস রুট থ্রি বি ওভার এ। তো এইভাবে হচ্ছে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনকে ডিল করি। এখন এখানে কিছু সিস্টেম আছে। মানে একটা ট্যানজেন্ট লাইন, a tangent line to a parameter curve will be horizontal at those points where dy by dx equals to 0. dy by dt is equals to 0. আচ্ছা, আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম, a tangent line to a parameter curve will be horizontal at those points where dy by dt equals to 0 and dx by dt is not equal to 0. ঠিক আছে? তো আর হচ্ছে a tangent line to a parametric curve will be vertical at points where dy by dt is not equal to 0 and dx by dt equals to 0. For example, there exists infinite slope. তো এইখানের এরপরে বলছে dx by dt equals to 0 and dy by dt equals to 0, then we get intermediate form of the slope. We call such points as a singular point. তো এইগুলোর মানে কি? এখন দেখেন এই প্যারামেট্রিক কার্ভ গুলা যেগুলো আছে, তো এটা আমরা যেটা করি, এটা হচ্ছে হোয়াইট বোর্ডে যাই। ধরেন ফর এক্সাম্পল এইখানে হচ্ছে আমরা হচ্ছে কার্ভ অফ অ্যান এলিপস এটাই হচ্ছে বের করতেছি। তো এটার ক্ষেত্রে এটার কোনো পয়েন্টে, মানে আহ এখানে আমাদের ফার্স্ট বিষয় হচ্ছে, মানে কোন পয়েন্টে আহ প্যারামেট্রিক কার্ভের কোন জায়গায় ট্যানজেন্ট লাইনগুলো হরিজন্টাল হবে। তো এটা হচ্ছে কোথায় হরিজন্টাল হবে? যেমন ধরেন এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি প্যারামেট্রিক কার্ভের, এটা হচ্ছে হরিজন্টাল হবে না, বা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হবে না এটা। বা এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট লাইন আঁকি, তাহলে এটা হরিজন্টাল হবে না।
যে এই পয়েন্টে যদি আঁকা হয়, তো কখন বিষয়টা হরিজন্টাল হবে? যখন স্লোপ অফ দ্য লাইন, এই যে এইগুলা আসলে কি, এগুলো আসলে dy/dx না? আচ্ছা, আপনারা একটু মাইকটা মিউট করেন আপনাদের সবার। মারুফ রায়ান, জাওয়াদ ইসমাম মৃদ, আপনারা একটু মাইকটা মিউট করেন। তো এইসব পয়েন্টগুলায় ট্যানজেন্ট লাইন আঁকলে dy/dx 0 আসবে কেন? কারণ আমরা জানি কি, dy/dx বা স্লোপ অফ দ্য কার্ভ ইকুয়ালস টু কি, ট্যান থিটা। তো এই যে এই পয়েন্টগুলায় এই থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি। কারণ আমরা জানি এক্স অ্যাক্সিসের দিকে যদি আমাদের কোনো লাইন থাকে, বা এক্স অ্যাক্সিসের প্যারালাল ডিরেকশনে আমাদের যদি কোনো ট্যানজেন্ট লাইন পড়ে যায়, তাহলে ওই এক্স অ্যাক্সিসের প্যারালাল ডিরেকশনের সাথে আমাদের ট্যানজেন্ট লাইনটার মাঝের উৎপন্ন কোণ 0 ডিগ্রি। তো এইসব পয়েন্টে dy/dx 0 হবে, মানে এটা সমান হবে। এখন বিষয় হচ্ছে, প্যারামেট্রিক ইকুয়েশনে তো বিষয়টা এরকম সিম্পল না। মানে এখানে তো ডিরেক্ট dy/dx বের করা যায় না। dy/dt আর dx/dt, এটা 0। এটা কখন 0 হবে? এটা ইকুয়াল টু 0 কখন হবে? যখন dy/dt ইকুয়াল টু 0 হবে, আর dx/dt নট ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তখন গিয়ে না আমার dy/dx টা 0 সমান হবে, তাই তো? তো ওই সময়ই আমাদের এই ট্যানজেন্ট গুলা হরাইজন্টাল ট্যানজেন্ট লাইন হবে। আর ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন কখন হবে? মানে এরকম ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন যখন ওরা বলতেছে dy/dt নট ইকুয়াল টু 0 আর dx/dt ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এই ঘটনাগুলো তখন হবে যখন dy/dt ইজ নট ইকুয়াল টু 0 হবে, এটা নট ইকুয়াল টু 0। আর dx/dt এটা ইকুয়ালস টু 0 0 হবে। মানে এরকম যখন হবে, তার মানে এরকম যখন হবে তখন আমার কি dy/dx টা এরকম হবে না? dy/dx ইকুয়ালস টু ইনফিনিটি। কারণ একটা কোনো কিছু নন জিরো, নন জিরো ভ্যালুকে আমি 0 দিয়ে ভাগ করলে ওই স্লোপটা তো ইনফিনিটি হয়ে যাবে আলটিমেটলি। তো ইনফিনিটি কখন হবে? যখন আমার টেন থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে, তখনই তো ইনফিনিটি হবে, তাই না? তো এইখানে দেখেন, আমার এই ভার্টিক্যাল ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? তো এরকম যে ভার্টিক্যাল স্লোপ, ওইগুলো তো আমার ইনফাইনাইট হবে বিভিন্ন পয়েন্টে। ইনফাইনাইট আমি ভার্টিক্যাল স্লোপ আঁকতে পারবো বিভিন্ন পয়েন্টে। আর হচ্ছে এই হরিজন্টাল স্লোপ যে জায়গায় হচ্ছে dy/dx ইকুয়ালস টু 0 হবে, ওই সব জায়গায় হচ্ছে হরাইজন্টাল স্লোপ হবে। আর হচ্ছে যখন এই জাতীয় সিনারিও আসবে, এই যে dx/dtও 0, dy/dtও 0, মানে dy/dx হচ্ছে আনডিফাইন্ড, তো আমরা তখন একটা সিঙ্গুলার পয়েন্ট পাবো। এটাই হচ্ছে তিনটা ফরম্যাট। সবাই কি বুঝতে পারছেন এই তিনটা জিনিস? আহ, ইয়েস স্যার। কার আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এখন আমরা এটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে। ইন এ ডিস্টেন্স ফ্লাইট an experimental paper airplane follows the tangent of the particle x equals to t minus 3 sin t, y equals to 4 minus 3 cos t, but crashes into a wall at time t equals to 10 seconds.
at what times was the plane flying horizontally? At what times was the plane flying vertically? মানে একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল পেপার প্লেন, এয়ারপ্লেন, মানে কাগজের এয়ারপ্লেন ছাড়া হয়েছে, যেটা এই টাইপের একটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন ফলো করতেছে, এক্স ওয়াই দুইটাই টি ডিপেন্ডেন্ট। তো ওইটা হচ্ছে টাইম টি ইকুয়ালস টু 10 সেকেন্ডে ওয়ালের সাথে ক্র্যাশ করছে। তো কোন সময়ে প্লেনটা হরাইজন্টালি ফ্লাই করতেছিল, কোন কোন সেকেন্ডে বা কোন কোন সময়, আর কখন ভার্টিক্যালি ফ্লাই করতেছিল? তো হরাইজন্টালিটা আমি দেখা দিচ্ছি, ভার্টিক্যালি ফ্লাই করার এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা নিজেরা করবেন। তো এইখানে হচ্ছে পার্টিকুলার টেনজেন্সির ইকুয়েশন এই প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে দেয়া আছে। তো আমরা যথারীতি ডিএক্স বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি এইগুলো ডিফারেন্সিয়েট করে বের করব। এই এক্স কে উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করলে 1 - 3 cos 3t আসবে, আর ওয়াই কে উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করলে 3 sin t এরকম আসবে। আচ্ছা, এখন প্লেন এক নাম্বারটা যখন আমরা বের করব যে কোন কোন সময় প্লেনটা হরাইজন্টালি ফ্লাই করতেছিল, তো ওইটার জন্য আমাদের কি দেয়া আছে? হরাইজন্টালি কখন ফ্লাই করবে? যখন আমাদের ডিওয়াই বাই ডিটি জিরোর সমান হবে। আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিটি জিরোর সমান হইলে আমি কি লিখতে পারি? 3 sin t ইকুয়ালস টু 0, বা সাইন টি ইকুয়ালস টু 0/3 বা 0। তো সাইন থিটা কখন 0 হয়? যখন থিটা সমান n পাই হয়। এটা হচ্ছে ফর্মুলাটা মনে আছে? মানে সাইন থিটা কখন কখন 0 হয়, যেমন ধরেন আহ থিটা সমান হচ্ছে n পাই হয়। 0 ডিগ্রিতে স্যার। হ্যাঁ, সাইন 0 ডিগ্রিতে ইয়া হয়। তারপর সাইন 180 ডিগ্রিতেও 0 হয় না? তো এন এর ভ্যালু ইয়েস কি? স্যার। 0 1 2 180, 3 360। 360। এই যে এন এর ভ্যালু 0 1 2 2 3 এইগুলা বসাইতে থাকবেন, সব জায়গায় দেখবেন সাইন থিটার ভ্যালু 0। এন এর ভ্যালু যখন 0, এটা 0 হবে, তখন সাইন 0 ডিগ্রি 0। এন এর ভ্যালু যখন 1 হবে, তো এটা পাই হবে, সাইন 180 ডিগ্রির ভ্যালু 0। এন এর ভ্যালু যখন 3 হবে, 2 হবে, এটা টোয়াইস পাই হবে, সাইন 360 ডিগ্রির ভ্যালু 0। তো ওইটা ব্যবহার করে আমরা টি বের করছি, এন পাই। এখন আমরা এই 0 থেকে 10 এর মাঝেই তো আমরা পয়েন্ট গুলা পাবো, তাই না? যেই যেই জায়গায় হরাইজন্টাল হবে, মানে যেই যেই সেকেন্ডে, মানে পেপার প্লেনটা ফ্লাই করা যখন স্টার্ট করছে 0 সেকেন্ড, ওইটা থেকে শুরু করে 10 সেকেন্ডে, মানে ও কয়বার ইয়াতে আসছে, মানে কয়বার হচ্ছে এই হরাইজন্টালি ফ্লাই করছে। তো ওইটার জন্য আমরা 0 থেকে 10 সেকেন্ডে দেখবো যে আমার কোন কোন ভ্যালু গুলো আসে। যেমন ধরেন 0 সেকেন্ডে তো হরাইজন্টালি ফ্লাই করবে। এরপর পায়ের ভ্যালু কি? 3.1416। তো এইখানে আমার সলিউশন তো বলতেছে এন পাই, মানে ফার্স্টে এন এর ভ্যালু 0 বসাবো, তার মানে 0 সেকেন্ডে এটা হরাইজন্টালি ফ্লাই করবে। এরপর 1 বসাবো, মানে পাই সেকেন্ডে বা 3.1416 সেকেন্ডে হরাইজন্টালি ফ্লাই করবে। এরপর 2 বসাবো, 2 × 3.1416 সেকেন্ডে ফ্লাই করবে। এরপর ট্রাইস পাই বা 3 × 3.1416 সেকেন্ডেও এটা হরাইজন্টালি ফ্লাই করবে। কিন্তু 4 পাই নিতে পারবো না, কারণ 4 × 3.1416 মিলে 10 এর চেয়ে বেশি ভ্যালু আসবে, মানে 12 পয়েন্ট সামথিং আসবে। তো আমরা ওই ভ্যালুটা নিতে পারবো না। তো এই চারটাই হচ্ছে সলিউশন, মানে 0 সেকেন্ড, পাই সেকেন্ড, টোয়াইস পাই সেকেন্ড, থ্রাইস পাই সেকেন্ড। এই সময় এয়ারপ্লেনটা হরাইজন্টালি ফ্লাই করবে। তো ভার্টিক্যাল এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা করবেন। এখন আমরা যে টপিকটা পড়বো ওটা হচ্ছে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। তো লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন এখানে কি বলতেছে? A function that is differentiable at x naught is sometimes said to be locally linear at x naught. মানে একটা ফাংশন যদি x naught এর ডিফারেন্সিয়েবল হয়, ওইটা ওই জায়গায় লোকালি লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স দেখায়, মানে ওই পয়েন্টের আশপাশে
স্লাইটলি লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স থাকে। The line that best approximates the graph of f in the vicinity of p of x naught f of x naught is the tangent line to the graph of f at x naught given by the equation. মানে এই ইকুয়েশন দিয়ে আপনি কোন পয়েন্ট এক্স নট এফ অফ এক্স নটে আপনি ট্যানজেন্ট লাইনটা বের করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, রাফিয়া আনোয়ার হাবিব, একটু মাইকটা মিউট করেন। আচ্ছা, তো এটা হচ্ছে কোন পয়েন্ট এক্স নট এফ অফ এক্স নটে ট্যানজেন্ট লাইন নের ইকুয়েশন y is equivalent to f of x naught plus f prime of x naught, মানে x naught পয়েন্টে ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করে ওই পয়েন্টে x naught বসাবো, এটাই f prime of x naught। তো ইন্টু x মাইনাস x naught, তো ওইটাকে এইভাবে লেখা হয় f of x is equivalent to f of x naught plus f prime of x naught into x minus x naught। এখন ইকুইভ্যালেন্ট সাইন কেন দেওয়া হয়? এটা হচ্ছে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, মানে একদম অ্যাকুরেট ইয়াটা এটা না, অ্যাপ্রক্সিমেশন বোঝানোর জন্য, মানে প্রায় এই সাইনটা বোঝানোর জন্য ইকুইভ্যালেন্ট সাইন দেওয়া হয়েছে। This is called the local linear approximation of function f at x naught। তো মানে কোনো ফাংশনের এক্স নট পয়েন্টের আশপাশে যে ওইটা লিনিয়ার হয়, লিনিয়ার, লোকালি লিনিয়ার হয়, এই বিষয়টা আমরা বের করব। তো এটা একটা এক্সাম্পল দিলে সবচেয়ে ভালো বোঝা যাবে। ধরেন আহ এইখানে আপনাকে বলছে ফাইন্ড দ্য লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স রুট এক্স এট এক্স নট ইকুয়ালস টু 1। তো এফ অফ এক্স ইকুয়ালস টু তো রুট এক্স, তো এফ অফ এক্স নট কি হবে? রুট ওভার 1 বা 1। তো আমরা এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করে এফ প্রাইম অফ এক্স বের করি, তো এটা কি আসবে? 1/2 রুট এক্স। তো এফ প্রাইম অফ এক্স নট কি আসবে? 1/2 বা হাফ। তো লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন এট এক্স নট ইকুয়ালস টু 1 কি হবে? মানে আমরা ওই ট্যানজেন্টের যে ইকুয়েশন ওইটা ব্যবহার করব লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করার জন্য। এই যে ট্যানজেন্ট লাইনের যে ইকুয়েশন, তো ওইটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স নট প্লাস এফ প্রাইম অফ এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট। তো এফ অফ এক্স মানে কি? রুট ওভার এক্স, আর এফ অফ এক্স নট হচ্ছে 1 প্লাস এফ প্রাইম অফ এক্স নট হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস এক্স নট, তো এক্স মাইনাস 1। তো এটাই হচ্ছে আমার লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে হোয়াইট বোর্ডে দেখাই। ওরা জিনিসটা এরকম বলতে যাচ্ছে, ধরেন একটা ফাংশন, ওইটা ধরেন এক্স নট, ধরেন এক্স নট ইকুয়াল টু 1, এই পয়েন্টে ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়, মানে ওরা এরকমই বলতেছে যে কোন একটা ফাংশন যদি এক্স নটে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আহ, কি বেশিরভাগ সময় দেখা যায় ওইটা হচ্ছে এক্স নটের আশপাশে লোকালি লিনিয়ার হয়ে যায়। ঠিক আছে, মানে অনেকটা এই যে এরকম লিনিয়ার হয়ে যায় লোকালি। ঠিক আছে, মানে এখন এই এক্স নট পয়েন্টের এই লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন আমরা হচ্ছে এটা ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি, কারণ এই পয়েন্টেই তো আমরা ট্যানজেন্ট লাইন নাকি। এখন এই জায়গাটা লোকালি লিনিয়ার কিন্তু একদম ইকুয়াল টু কি ট্যানজেন্ট লাইন? ট্যানজেন্ট লাইনের কি পুরোপুরি ইকুয়াল এই জায়গাটা? অ্যাপ্রক্সিমেট, তাই না? এই জায়গাটা অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, বাট পুরোপুরি ট্যানজেন্ট লাইন না। এখন ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি? ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু
এই যে এই এক্স নট পয়েন্টে এফ অফ এক্স নট প্লাস এফ প্রাইম অফ এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট, এফ প্রাইম অফ এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট, এরকম হচ্ছে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন। এখন এটা তো ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন, তো এটার লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে কি হবে, এটার জায়গায় জাস্ট এটা আমরা ব্যবহার করে ফেলবো। ক্লিয়ার? বোঝা গেছে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন কি জিনিস? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি কারো প্রশ্ন না থাকলে আমি পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, এখন পরের টপিকটা হচ্ছে এই সেম বিষয়, মানে আমরা হচ্ছে 1 2 পয়েন্ট, কোন একটা পয়েন্ট এক্স নট এফ অফ এক্স নট, ওইটাতে হচ্ছে এই ইকুয়েশনের এই পয়েন্টে আমরা ট্যানজেন্ট লাইন বা গ্রেডিয়েন্ট জানতে যাচ্ছি। তো গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে বের করব? ফার্স্টে এই ইকুয়েশনটাকে আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে এটা এই ধরনের একটা ফরম্যাটে আসবে, মানে যেটা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। এটাকে ডিফারেন্সিয়েট করলে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের আমাদের সেই ফরম্যাটে আমরা পাবো। এখন এই ওরা তো আমাদেরকে 1 2 পয়েন্টে এই গ্রেডিয়েন্ট, এই লাইনের যে স্লোপ বা গ্রেডিয়েন্ট এটা বের করতে বলছে। তো আমি গ্রেডিয়েন্টের এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2 বসায় দেব, তাহলে যে রেজাল্ট আসবে ওইটাই হবে 1 2 পয়েন্টে এই ইকুয়েশনটার গ্রেডিয়েন্ট। একদমই সিম্পল। আচ্ছা, এরপর হচ্ছে ইনক্রিজিং অ্যান্ড স্যার একটা ডিক্রিজিং। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার এই যে এর আগের যে কোশ্চেনটা ছিল, ইয়ে হ্যাঁ স্যার স্যার হ্যাঁ, আমরা যদি এটা এক লাইনে করে ফেলি তাহলে কি এটা মানে মার্কস কাটা যাবে নাকি? এক লাইনে করে ফেলে মার্কস কাটা যাবে না, কিন্তু যেহেতু স্যার এটা না, সিম্পল এটা না স্যার, স্টেপস। এটা নিচেরটা ও নিচেটা? গ্রেডিয়েন্ট বের করা স্যার। ও ইয়েস। গ্রেডিয়েন্ট, এটার জায়গায় আপনি যদি ডিরেক্ট লিখে ফেলতে পারেন তাহলে ভালো, কিন্তু আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট একটা স্টেপ দেখান, তাহলে বেটার আর কি। ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনস। এই যে এই ফাংশনটা কি দেখেই বোঝা যাচ্ছে ইনক্রিজিং। তো এটার দেখেন এ থেকে বি যে ইন্টারভ্যাল আছে, ওইখানে আমি র্যান্ডম একটা পয়েন্ট x1 নিলাম যেটা x2 এর চেয়ে ছোট, মানে x1 লেস দ্যান x2। তো ইনক্রিজিং ফাংশনের এফ অফ এক্স ওয়ান সবসময় লেস দ্যান এফ অফ এক্স টু হবে, এই যে এই ভ্যালুটা এই ভ্যালুর চেয়ে সবসময় কম হবে। তারপর ডিক্রিজিং ফাংশনে এক্স ওয়ান যখন লেস দ্যান এক্স টু হবে, তখন এফ অফ এক্স ওয়ান, এই যে এক্স ওয়ান এর জন্য যে ভ্যালুটা, ওটা সবসময় গ্রেটার দেন হবে এক্স টু এর ভ্যালুর চেয়ে। এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স, এই যে এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স টু। আর যে ফাংশন নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং রেদার কনস্ট্যান্ট, ওইখানে এক্স ওয়ান লেস দেন এক্স টু তে এক্স ওয়ান এর জন্য আপনি ওয়াই এর যে ভ্যালু পাবেন, এক্স টু এর জন্য ওয়াই এর একই ভ্যালু পাবেন। এই যে এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স, এফ অফ এক্স টু, এক্স ওয়ান লেস দেন এক্স টুর জন্য। তো এইখানের থিওরিটা কি? আহ, এইখানের যে আমরা থিওরিটা দেখব, ওইটা হচ্ছে if f, let f be a function that is continuous on a closed interval on the open interval a b, ঠিক আছে? The- if f prime of x greater than 0 বা ফার্স্ট ডেরিভেটিভ বা গ্রেডিয়েন্ট যদি গ্রেটার দ্যান 0 হয় ফর এভরি ভ্যালু অফ x in an open interval a comma b, then f is increasing on the closed interval a comma b। মানে ওরা বলতেছে এ বি
এটার ক্লোজ ইন্টারভেলে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এটার যদি ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, মানে প্রত্যেক ভ্যালু অফ এক্স, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এই পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0, এই পয়েন্টে 0, x2 পয়েন্টে 0, এই পয়েন্টেও গ্রেটার দেন 0, মানে প্রত্যেক পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0, তাহলে ফাংশনটা হচ্ছে এ বি ক্লোজড ইন্টারভেলে ইনক্রিজিং। এটার কারণ হচ্ছে এই দেখেন, আচ্ছা, এখানে ফাংশনটা কিরকম, ধরেন এরকম, ঠিক আছে, তাহলে এই পয়েন্টে আপনি গ্রেডিয়েন্ট নেয়া মানে কি, এই ধরনের একটা লাইন নেয়া, তো এই ধরনের লাইন এক্স অ্যাক্সিস বা এর প্যারালাল ডাইরেকশনের সাথে কোন ধরনের অ্যাঙ্গেল তৈরি করবে, থিটাটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না? ইয়েস স্যার। তো ট্যান থিটার ভ্যালু কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় যখন থিটা অ্যাকিউট হয়? পজিটিভ স্যার। হ্যাঁ, পজিটিভ হয়। তাহলে আমি বলতে পারবো না যে এইসব ক্ষেত্রে এফ প্রাইম অফ এক্স, এই প্রত্যেক পয়েন্টে একটা ফাংশন যখন ইনক্রিজিং থাকবে, তখন প্রত্যেক পয়েন্টে এফ প্রাইম অফ এক্স গ্রেটার দেন 0 হবে ওর পজিটিভ হবে, এটা বলতে পারবো না? ইয়েস স্যার। আর একটা ফাংশন যখন এরকম ডিক্রিজিং হবে, তখন প্রত্যেক পয়েন্টে স্লোপ বা ডেরিভেটিভ তো এরকম আসবে, তো ওই ক্ষেত্রে থিটা কি অবটিউজ অ্যাঙ্গেল হবে না? তো অবটিউজ অ্যাঙ্গেল হলে ওই ক্ষেত্রে ট্যান থিটার ভ্যালু কি নেগেটিভ হবে না? ইয়েস স্যার। তো এই ক্ষেত্রে এফ প্রাইম অফ এক্স কি লেস দেন 0 হবে না? এটাই হচ্ছে এই থিওরিতে বলছিলাম। আর হচ্ছে যখন কনস্ট্যান্ট হবে, তখন এফ, মানে তখন কি হবে, এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু প্রত্যেক সময় 0 হবে। আপনি যদি এই লাইনে গ্রেডিয়েন্ট নিতে যান, তো প্রত্যেক পয়েন্টেই তো হরাইজন্টাল স্লোপ আসবে, তাই না? তো ওই ক্ষেত্রে প্রত্যেক পয়েন্টে 0 হবে না? ইয়েস স্যার। ধরেন আমি এরকম একটা, আচ্ছা, এই যে ধরেন এই লাইনে ধরেন ওয়াই ইকুয়ালস টু বি, এটা এই ধরনের কোন লাইন, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো এখন দেখেন, স্যার একটা স্যার এই, question ফাংশনটা ছিল স্যার। যদি অ্যাসাম্পটড বরাবর হয় তাহলে স্যার, হ্যাঁ, স্যার ফাংশনটা যদি অ্যাসাম্পটড বরাবর হয়। ফাংশনটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল অ্যাসেন্ডেন্ট বরাবর হয়, তো যেমন ধরেন ওয়াই ইকুয়ালস টু 1/x ধরি, ঠিক আছে, তো ধরেন এইটা বা এটা, তাহলে হচ্ছে আপনি ওই যে ওই প্রত্যেক পয়েন্টে স্লোপ আঁকবেন, অ্যাসিম্পটট বরাবর বলতে তো আপনি এইখানে বোঝাচ্ছেন না, ইয়েস স্যার। বা এইখানে, তাহলে দেখেন এইখানে হচ্ছে কি, এটা হচ্ছে আহ, মানে হচ্ছে এটা তো ইনক্রিজিং, তাই না? এইদিকে ইনক্রিজিং বা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে না? ইয়েস স্যার। আর এইদিকে কি ওয়াই প্রাইমের দিকে যাচ্ছে না, ইয়েস স্যার। বা ডিক্রিজিং না এখানে? তখন তো এটা দেখেই বোঝা যাবে। আর যদি এই ফাংশনটা একটা কনস্ট্যান্ট ফাংশন হয়, প্রত্যেক পয়েন্টেই তো স্লোপ 0 আসবে, তাই না? এই পয়েন্টে স্যার এটা স্লোপ নিয়ে একটা 0। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলুন। স্যার এই যে রেখাটা পাওয়া গেছে স্যার, এটা কি স্যার ওই লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের রেখাটার সমান হবে, মানে যদি আমি ক্যালকুলেট করি? কোন রেখাটা? এই যে এই যে এটা এটা y ইকুয়াল টু b স্যার। y ইকুয়ালস টু বি,
ইয়েস স্যার। y ইকুয়ালস টু বি হচ্ছে, আমি তো এটা মেইন ফাংশনে, এটা মানে আমার এটাই এটা এফ কি অফ স্যার এক্স। ওইটা দিয়ে ক্যালকুলেট করা যাবে? ও, এটা হ্যাঁ, ওইটা দিয়ে ক্যালকুলেট করে আপনি দেখতে পারেন, সমস্যা নেই। মানে এটাই তো মেইন ফাংশন, মেইন ফাংশনেই তো স্লোপটা নিচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এই তিনটা থিওরাম, মানে এখানকার থিওরাম গুলো দিয়ে এই ফাংশন ইনক্রিজিং নাকি ডিক্রিজিং ওইটা এইভাবে বের করা হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে একটা ম্যাথ দেখি। তো এইখানে বলতেছে ফাইন্ড দ্য ইন্টারভ্যালস অন হুইচ y ইকুয়ালস টু এক্স কিউব ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং। মানে যেই যেই জায়গায় y ইকুয়ালস টু এক্স কিউব ফাংশনটা ইনক্রিজিং আর যেই জায়গায় ডিক্রিজিং ওটা বের করতে বলছে। আচ্ছা, তো আমরা কি জানি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব, তো এটাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ডেরিভেটিভটা বের করে আমি এক্স লেস দেন জিরো, যেহেতু জিরো পয়েন্টে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতেছে, এই যে এইদিকে গিয়ে ফ্ল্যাট হয়ে গেছিল, আবার এইদিকে গিয়ে উপরে উঠতেছে। তো এক্স লেস দেন জিরো ভ্যালুতে এই এফ প্রাইম অফ এক্স দেখি। ধরেন এক্স এর ভ্যালু হচ্ছে -2, ঠিক আছে? তাহলে এফ প্রাইম অফ এক্স কি গ্রেটার দেন জিরো না? 3 × -2 হোল স্কোয়ার মানে 3 × 4 মানে 12। তাহলে এফ প্রাইম অফ এক্স গ্রেটার দেন জিরো হচ্ছে এক্স লেস দেন জিরো ভ্যালুতে। তো এফ প্রাইম অফ এক্স গ্রেটার দেন জিরো বা পজিটিভ কখন আসে? যখন এই যে থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। এখানে যদি আপনি স্লোপ আঁকেন তাহলে থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না? ধরেন আপনি এখানে স্লোপ আঁকতেছেন, এই যে এই পয়েন্টে আপনি ট্যানজেন্ট আঁকছেন, এটা কি দেখা যাচ্ছে? তো এই থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল না? দেখতে পাচ্ছেন? তাহলে এই স্লোপটা পজিটিভ হবে না? তাহলে এই যে মাইনাস ইনফিনিটি, এটা তো মাইনাস ইনফিনিটির জায়গা, তাই না? মাইনাস ইনফিনিটি থেকে জিরো পয়েন্টে এই স্লোপটা ইনক্রিজিং বলবো না, যেহেতু এটা পজিটিভ ট্যানজেন্ট। এখন জিরো থেকে ইনফিনিটির এই দিকে দেখি, বা এক্স গ্রেটার দেন জিরো, ধরেন এক্স এর ভ্যালু যখন 2 হবে, এই এফ প্রাইম অফ এক্স আসলে পজিটিভই হবে যখন এক্স এর ভ্যালু 2 হবে। তো এটা তো পজিটিভই হবে। তো এই জিরো থেকে ইনফিনিটি এই রেঞ্জেও ফাংশনটা ইনক্রিজিং। তাহলে আমি বলতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ফুল রেঞ্জে এই ফাংশনটা আসলে ইনক্রিজিং। বোঝা গেছে? সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন তাহলে এই ক্ষেত্রে দেখি ফাইন্ড দ্য ইন্টারভ্যালস অন হুইচ এফ অফ এক্স ইকুয়ালস টু, এটা একটা পলিনোমিয়াল এর ইকুয়েশন, এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং কোন ইন্টারভ্যালে। তো এখন হচ্ছে আমি পলিনোমিয়ালের ইকুয়েশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ফার্স্ট ডেরিভেটিভ বের করে আমি এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু জিরো ধরে আমি কিছু ক্রিটিক্যাল পয়েন্ট বের করব। তো একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, আর একটা হচ্ছে এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু -2, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু ওয়ান। তো এরপর এটার সাইন অ্যানালাইসিস করব। তো আমি কয়েকটা ইন্টারভ্যালে এটাকে ভাগ করব। তো আপনারা কি মার্কারটা দেখতে পাচ্ছেন এখানে যে রেড মার্কারটা আছে? Yes, sir. আচ্ছা, গুড। তো আমরা সাইন অ্যানালাইসিস শুরু করি। তো এইখানে বেশ কিছু ক্রিটিক্যাল পয়েন্ট আছে, তাই না? 0, -2, 1। তো একটা হচ্ছে -2 এর কম ভ্যালুগুলোর জন্য একটা হতে পারে এক্স লেস দেন -2। তো -2 এর কম ভ্যালু আমি কি নিতে পারি? -3 নিতে পারি। তো এক্স এর ভ্যালু যখন -3, এই 12 তো কনস্ট্যান্ট, 12 এর তো কোনো সাইন নেই। তো এক্স এর সাইন কি হবে? নেগেটিভ না? মানে এক্স ইকুয়ালস টু -3 মানে কি? আমি যদি এক্স লেস দেন 2, -2 মানে এক্স ইকুয়ালস টু -3, তখন এক্স এর ভ্যালু নেগেটিভ হবে না? এই যে এই এক্সটার ভ্যালু মানে এই এক্সটার সাইন, এক্স ইকুয়ালস টু তো -3 মানে এক্স লেস দেন -2, তো এটার সাইনটা তো নেগেটিভ। তারপর পরেরটা দেখি, এক্স প্লাস টু, এটার সাইন কি হবে?
x+2 মানে কি দাঁড়াবে এখানে? -3 + 2। তো -3 + 2 মিলে কত হবে? -1, তাই না? তো -1 ওই সাইনটাও তো নেগেটিভ, তো সেকেন্ড টার্মটাও আমার নেগেটিভ হচ্ছে x+2। আর x = যখন -3, -3 -1, দ্যাট মিনস x - 1 আসবে -4, এটাও নেগেটিভ আসতেছে। তো সবই নেগেটিভ, মাইনাস মাইনাস মাইনাস। তো এই সাইনগুলো আমি মাল্টিপ্লাই করব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে x <2 এই রেঞ্জে f' নেগেটিভ, দ্যাট মিনস এখানে ফাংশনটা নিশ্চয়ই ডিক্রিজ করতেছিল, ঠিক আছে? আচ্ছা, তো এরপর -2 থেকে 0 এই রেঞ্জে দেখব মানে ফাংশনের কি অবস্থা। তো এইখানে -2 থেকে 0 এই রেঞ্জে ধরলাম x = -1। তো এই x তো নেগেটিভ হবে, তারপর x+2 কি আসবে? -1 + 2, তো = 1, তো x+2 পজিটিভ আসবে। আর x - 1 কি হবে? -1 -1, তো মাইনাস। তো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে এই -2 থেকে 2 এই রেঞ্জে নিশ্চয়ই ফাংশনটা ইনক্রিজ করতেছিল -2 থেকে 0 তে। আচ্ছা, এরপর এই 0 থেকে 1 এই রেঞ্জে কি করতেছে এটা দেখি। আচ্ছা, এইখানে x = 0, তো 0 হচ্ছে 0 থেকে 1 ধরলাম, ভ্যালু হচ্ছে 0.5, x = 0.5 ধরলাম, 0 থেকে 1 যেহেতু ইন্টারভাল এখানে। তো x = +0.5, তো x এর সাইন পজিটিভ, x+2 এর ভ্যালু +2.5, তো এটাও পজিটিভ। x - 1 এর ভ্যালু 0.5 - 1, তো এটা নেগেটিভ। তো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এই রেঞ্জে ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং ট্রেন্ড দেখাইতেছে। আরেকটা হচ্ছে x > 1, মানে 1 থেকে +∞ পর্যন্ত এনি নাম্বার, তো আমি 2 ধরলাম। তো x হচ্ছে পজিটিভ, x+2 ও পজিটিভ, x - 1 ও আসবে পজিটিভ, তো সবগুলো পজিটিভ। তো এইখানে গিয়ে আবার ফাংশনটা নিশ্চয়ই ইনক্রিজিং ছিল 1 থেকে +∞ পর্যন্ত, তো এটাই বোঝানো হয়েছে। আর এখানে -∞ থেকে -2 পর্যন্ত ডিক্রিজিং, -2 থেকে 0 পর্যন্ত ইনক্রিজিং, 0 থেকে 1 এ ডিক্রিজিং, আবার > 1 এ ইনক্রিজিং। তো এইভাবে হচ্ছে আমরা পলিনোমিয়ালটা কোন কোন জায়গায় ইনক্রিজ করতেছে, ডিক্রিজ করতেছে, এগুলো সব বের করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছেন এটা? ইয়েস স্যার। ওকে, তো এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তো আপনাদের প্র্যাকটিস শিটের এই প্রবলেমগুলো দেয়া আছে, এগুলো হচ্ছে আপনারা সলভ করবেন। তো এইবার পরের যে টপিক ওইটাতে চলে যাচ্ছে, ওইটা হচ্ছে কনকেভিটি। তো কনকেভিটির জিনিসটা কি? মানে এই যে, মানে হচ্ছে এটা হচ্ছে কনকেভ আপ, এটা হচ্ছে কনকেভ ডাউন। মানে এটার মেইন সিস্টেমটা হচ্ছে, মানে কোন পয়েন্টে ফাংশনটা হচ্ছে আপওয়ার্ড কনকেভ দেখাচ্ছে, কোন পয়েন্টে ডাউনওয়ার্ড। Although the sign of the derivative of f reveals where the graph of f is increasing or decreasing, it does not reveal the direction of the curvature. On intervals where the graph of f has upward curvature, we say that f is concave up. And on intervals where the graph of f has downward curvature, we say that the f is concave down. The following 2 points suggest 2 ways to characterize the concavity of a differentiable function on an open interval. মানে হচ্ছে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং কোনো পয়েন্টে বুঝাইতেছে, কিন্তু এটা কি কনকেভ আপওয়ার্ড নাকি ওই পয়েন্টের কনকেভ ডাউনওয়ার্ড, এটা তো আমরা বুঝতেছি না। তো এটা বোঝার জন্য এই সিস্টেমগুলো ফলো করা হয়। f is function is concave up on an open interval if its tangent lines have an increasing slope on that interval, and
is concave down if they have decreasing slope. ধরেন A থেকে B এই ইন্টারভেলে ফাংশনের স্লোপ কি হয়েছে? এটা হচ্ছে স্লোপ, দেখেন এইখানে হচ্ছে এই স্লোপগুলো নেগেটিভ ছিল না, এগুলো নেগেটিভ স্লোপ, নেগেটিভ থেকে এটা হয়ে আছে এইদিকে কি জিরো, যেহেতু এটার একটা হরাইজন্টাল লাইন, ডিওয়াই বাই ডিএক্স জিরো। এইদিকে কি এই স্লোপ গুলো পজিটিভ স্লোপ না, যেহেতু থিটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো দেখেন এই যে এ থেকে বি এই যে ইন্টারভ্যাল আছে, এইখানে হচ্ছে স্লোপ গুলো ফার্স্টে নেগেটিভ স্লোপ ছিল, কারণ থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল। তো একটা নেগেটিভ স্লোপ থেকে এটা বাড়তে বাড়তে জিরো হয়েছে, জিরো হয়ে এই যে এই পয়েন্টটা হচ্ছে স্লোপ হয়ে আছে জিরো। এরপর এই নেগেটিভ স্লোপ থেকে এটা জিরো হয়ে এইদিকে হচ্ছে পজিটিভ স্লোপ হয়ে আছে। যখন এ থেকে বি তে আমরা এরকম স্লোপের সিস্টেমটা দেখব, মানে ইনক্রিজিং স্লোপ এই ইন্টারভ্যালে, তো এটা হচ্ছে কনকেভ আপ হবে। আর যদি আমরা এরকম ডিক্রিজিং স্লোপ দেখি, যে ফার্স্টে হচ্ছে থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল, তো এই দিকের স্লোপ গুলা পজিটিভ ছিল, এই যে এইগুলো হচ্ছে পজিটিভ স্লোপ, এইদিকে জিরো হয়ে আছে, এইদিকে থিটা হয়ে আছে অবটিউজ অ্যাঙ্গেল, তো এই দিকের স্লোপ গুলো হয়ে আছে নেগেটিভ স্লোপ। ঠিক আছে, তো স্লোপ হচ্ছে পজিটিভ থেকে জিরো হয়ে ক্রমাগত ডিক্রিজিং হচ্ছে। আচ্ছা, তো f is concave upon an open error interval if its rough lies above its tangent line on that interval and is concave down if it's lies below its tangent line. ধরেন আমি যদি এইখানে একটা ট্যানজেন্ট লাইন আঁকি, এই যে এই পয়েন্টটাতে, পুরাটা যদি এই ট্যানজেন্ট লাইনের নিচে থাকে এটা কনকেভ ডাউন, আর এইখানে যদি একটা ট্যানজেন্ট লাইন আঁকি, তাহলে পুরাটা যদি এই ট্যানজেন্ট লাইনের উপরে থাকে এটা তাহলে কনকেভ আপ। সবাই বুঝতে পারছেন এই কনকেভ আপ কনকেভ ডাউনের যে সিস্টেমটা? কারো কোনো কনফিউশন আছে? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এখানে একটা থিওরাম দেখি। থিওরামটা হচ্ছে ইফ এফ ইজ টোয়াইস ডিফারেন্সিয়েবল অন অ্যান ওপেন ইন্টারভ্যাল, একটা ওপেন ইন্টারভ্যালে এফ কে যদি দুইবার ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স যদি পজিটিভ হয় বা গ্রেটার দেন জিরো হয় ফর এভরি ভ্যালু অফ এক্স ইন দ্য ওপেন ইন্টারভ্যাল, দেন এফ ইজ কনকেভ আপ অন দ্যাট ইন্টারভ্যাল। মানে এটাকে যদি একটা ইন্টারভ্যালে দুইবার ডিফারেন্সিয়েট করা যায় এক্স এর প্রত্যেক ভ্যালুর জন্য ওপেন ইন্টারভ্যালে, তাহলে এফ হচ্ছে ওই ইন্টারভ্যালে কনকেভ আপ। ঠিক আছে, তো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব, এটাকে একবার দুইবার ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। তো এখন যখন এক্স লেস দেন জিরো হবে, তখন এফ ডাবল প্রাইম অফ এক্স এটা হচ্ছে নেগেটিভ দেখা যাচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে যেই সময় এক্স গ্রেটার দেন জিরো, মানে ধরেন লেস দেন জিরো, মানে ধরেন এক্স ইকুয়ালস টু -2, তো এটা -12 হবে। আর যখন এক্স গ্রেটার দেন জিরো, ধরেন এক্স ইকুয়ালস টু +2, তখন এটা 6 × 12 বা গ্রেটার দেন জিরো হবে। তো এই যে এই ইন্টারভ্যালে এটা হচ্ছে কনকেভ ডাউন, এটার কনকেভটা ডাউন, আর এই ইন্টারভ্যালে এটা কনকেভটা আপ। এই যে জিরো থেকে প্লাস ইনফিনিটি, এই ইন্টারভ্যালে এটা কনকেভ আপ, আর -∞ থেকে জিরো এটাতেও কনকেভ ডাউন। আচ্ছা, তো এটা হচ্ছে কনকেভেটের বিষয়গুলো ছিল। এখন আমরা ডিসকাস করব ইনফ্লেকশন পয়েন্ট নিয়ে। ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে ওই পয়েন্টগুলা যেই পয়েন্টে কার্ভটা সাডেন ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে, মানে ইনক্রিজ করতে করতে ধুম করে ডিক্রিজ করে যায়, মানে যেই পয়েন্টে এই ইনফ্লেক্টেড হয় বা সে তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলে, ওই জায়গাগুলোকে ইনফ্লেকশন পয়েন্ট বলে।
if f is continuous on an open interval containing a value of x naught, and if f changes in the direction of its concavity at the point x naught f of x naught, then we say that f has an inflection point and x naught, and we call the point x naught comma f of x naught on the graph of f as an inflection point of f. যেমন ধরেন এখানে এই পয়েন্টটা একটা ইনফ্লেকশন পয়েন্ট অফ এফ, এই পয়েন্টটা একটা ইনফ্লেকশন পয়েন্ট অফ এফ, মানে এটা হচ্ছে চেঞ্জ করে ফেলে তার ক্যারেক্টারিস্টিক্সটা। তো এই জাতীয় পয়েন্টগুলো এক্স নট কমা এফ অফ এক্স নটকে ইনফ্লেকশন পয়েন্ট বলে। তো ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। এইখানে হচ্ছে if the function f of x is given as follows, তো এইখানে f of x হচ্ছে x cube minus 3x square plus 1, এটা দিয়ে ডেসক্রাইব করা আছে। then find the intervals on which f is increasing অথবা f is decreasing, বা যেই জায়গায় f is concave up, যেই জায়গায় f is concave down, ওইগুলো সব বের করতে হবে আর সব ইনফ্লেকশন পয়েন্টগুলো বের করতে হবে। তো আমি ফার্স্টে যেটা করব, এই গিভেন ফাংশন যেটা দেয়া আছে ওটার ফার্স্ট সেকেন্ড দুইটা ডেরিভেটিভই বের করব। তো ফার্স্ট ডেরিভেটিভটা কাজে লাগাবো, মানে কোন কোন জায়গায় এফ ইনক্রিজিং, ফাংশনটা ইনক্রিজিং আর ডিক্রিজিং, মানে স্লোপ গুলা পজিটিভ, গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো বা ইকুয়াল টু জিরো, ওইগুলা দেখার জন্য। তো আমি এফ প্রাইম অফ এক্স হচ্ছে 3x ইন্টু এক্স মাইনাস টু। তো আবার হচ্ছে আমি যেটা করব, এটা হচ্ছে ফার্স্টে এক্স লেস দেন জিরো ভ্যালুতে দেখব, ঠিক আছে? তো এটার কারণ হচ্ছে এই যে এক্স ইন্টু এক্স মাইনাস টু, তাই না? এইখান থেকে আমি কি কি পয়েন্ট পাই? এক্স ইন্টু এক্স মাইনাস টু, এটাই, এই যে এই পুরো জিনিসটা যদি ইকুয়াল টু জিরো ধরি, বা এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু জিরো যদি ধরি, জিরো ধরে আমি কিছু পয়েন্ট নিব, তাহলে এখানে কি 3x ইন্টু এক্স মাইনাস টু সমান জিরো। তার মানে এক্স ইকুয়ালস টু জিরো একটা পয়েন্ট, এক্স ইকুয়ালস টু টু আর একটা পয়েন্ট। তো এখন নাম্বার লাইনে নিলে এটা তো আমাকে বিভিন্ন ইন্টারভ্যাল দেবে। এটা হচ্ছে এক্স এর ভ্যালু জিরো, তো মাইনাস ইনফিনিটি থেকে জিরো বা এক্স লেস দেন জিরো হচ্ছে আমার একটা টার্নিং পয়েন্ট। তারপর জিরো থেকে টু আরেকটা টার্নিং পয়েন্ট। তারপর এক্স গ্রেটার দেন টু, এটা হচ্ছে আরেকটা টার্নিং পয়েন্ট। তো ওই তিনটা ইন্টারভ্যালে আমি এটাকে চেক করব। তো যখন এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন জিরো মানে কি, ধরেন এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তখন এই এক্স এর ভ্যালু নেগেটিভ, এই এক্স মাইনাস টু এর ভ্যালু নেগেটিভ। তো টু নেগেটিভস মেক্স এ পজিটিভ। তো এফ ইজ ইনক্রিজিং অন দ্য ইন্টারভেল মাইনাস ইনফিনিটি জিরো, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, এই ইন্টারভেলে এফ ইনক্রিজিং ছিল, ঠিক আছে? তো জিরো লেস দেন এক্স লেস দেন টু, তো ধরলাম এক্স এর ভ্যালু ওয়ান, তো এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। তো এই জিরো থেকে টু এর মাঝে এফ হচ্ছে ডিক্রিজিং, ঠিক আছে? তারপর এক্স গ্রেটার দেন টু, তো ধরলাম এক্স এর ভ্যালু থ্রি, তো এই এটা হচ্ছে পজিটিভ, এই থ্রি মাইনাস টু প্লাস ওয়ান, ওইটাও পজিটিভ সাইন আসবে। তো এটাতেও ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ আসতেছে, তার মানে টু থেকে পজিটিভ ইনফিনিটিতে ফাংশনটা আবার ইনক্রিজিং, ঠিক আছে? তো এই যে এফ এ মানে ঘটনা হচ্ছে লেস দেন জিরোতে ফাংশনটা ইনক্রিজিং ছিল, এরপর আবার ডিক্রিজিং ছিল, এরপর আবার ফাংশনটা ইনক্রিজিং হয়েছে, ঠিক আছে? এরকম হচ্ছে বিষয়টা। তো এখন হচ্ছে আমরা ইনফ্লেকশন পয়েন্টগুলা কিভাবে বের করব, মানে কোন কোন পয়েন্টে ফাংশনগুলো চেঞ্জ হয়েছে। তো ওইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইনফ্লেকশন পয়েন্টগুলো বের করার জন্য আমাদের এই সেকেন্ড ডেরিভেটিভকে জিরো বানাইতে হবে। তো আমরা সেকেন্ড ডেরিভেটিভকে জিরো বানাই, আমরা শুধু একটা পয়েন্ট পাইলাম, তার মানে ফাংশনটা শুধু একটা পয়েন্টে চেঞ্জ করছিল বা কনকেভ আপ হয়েছিল,
বা ডাউন হয়েছিল। তো এখন তাহলে এক্স ইকুয়ালস টু 1 এই পয়েন্টে যেহেতু আহ, ঘটনাটা ঘটছে, তো আমি ইন্টারভ্যাল সেট করব এক্স লেস দেন 1। তো এক্স লেস দেন 1 মানে কি? তো ধরে এক্স এর ভ্যালু হচ্ছে 0.5। তো এইখানে 0.5 -1 এটা নেগেটিভ হবে। দ্যাট মিনস সেকেন্ড ডেরিভেটিভের এই এক্স লেস দেন 1 ভ্যালুতে সাইনটা নেগেটিভ হবে। তো আমি বলে দিতে পারি -ইনফিনিটি থেকে 1 ওই জায়গায় এটা কনকেভ ডাউন ছিল। তাহলে দেখেন আমরা হচ্ছে ফার্স্ট যেই জিনিসটা আঁকছি, তো এইখানে এটা কনকেভ ডাউন ছিল না, -ইনফিনিটি থেকে 1। এই জায়গায় না হচ্ছে সে চেঞ্জ করছে। তো এইখান থেকে এইখানে সে কনকেভ ডাউনেই দেখাইছে না। দেখেন আমরা ফার্স্ট ডেরিভেটিভ থেকে যেটা গেস করছিলাম ওইটাই সেকেন্ড ডেরিভেটিভের টেস্ট দিয়েও বের হয়ে যাচ্ছে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন এটা? Yes, sir. আচ্ছা, তো এখন পরে এটাতেও একই জিনিস শেয়ার করছে যে আপনাকে একটা গিভেন ফাংশন দেয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এই ধরনের একটা ফাংশন। তো আপনি এটার হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট গুলা বের করেন সব, আর তারপর কোন জায়গায় কনকেভ বা কনকেভ ডাউন এটা বের করেন। সেম সিস্টেম, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করেন, সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0 সেট করেন। তো 0 সেট করতেছে, তো সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এক্স কিউব মাইনাস 4x² প্লাস এক্স প্লাস 6 ছিল। এখন এটা থেকে সব পয়েন্টগুলো বের করার জন্য রিমাইন্ডার থিওরাম নিছে। রিমাইন্ডার থিওরাম কি ছিল? মানে আমার এক্স এর এমন একটা ভ্যালু নিতে হবে যেটা এইখানে বসাইলে ফাংশনটার ভ্যালু 0 আসে। তো আমার হচ্ছে এক্স ইকুয়ালস টু -1 বসাইলে দেখেন এটা -1 -4, আর এটা হচ্ছে -1, দ্যাট মিনস 6 - 6 আসে, তাই না? তো এই মানে এক্স এর ভ্যালু -1 এই ফাংশনে বসাইলে এই এফ ডাবল প্রাইম অফ এক্স এটা হচ্ছে 0 হয়। ঠিক আছে? তো এক্স মাইনাস, আমরা জানি কি এক্স ইকুয়ালস টু এ, এটা যদি আমি একটা গিভেন ফাংশনে এফ অফ এক্স এ বসাইলে যদি 0 আসে, অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরাম কি এক্স মাইনাস এ হচ্ছে ইজ এ ফ্যাক্টর অফ এফ অফ এক্স, তাই না? রিমাইন্ডার থিওরামটা মনে আছে যে এটা যদি হয় তাহলে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ অফ এক্স। তো ঠিক আছে, তাহলে আমার এইখানে এক্স এর ভ্যালু -1 বসাইলে আসতেছে। তাহলে আমি কি বলতে পারি? এক্স মাইনাস -1 ইজ এ ফ্যাক্টর অফ এই যে এফ ডাবল প্রাইম অফ এক্স, মানে এটার একটা ফ্যাক্টর। তো এক্স মাইনাস -1 মানে কি এক্স প্লাস 1। তো আমি হচ্ছে এক্স প্লাস 1 এরকম যত জায়গায় লাগিয়ে নিব। তারপর হচ্ছে এইটাকে এক্স প্লাস 1কে প্রথমে এমন একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করব যেন এই ফার্স্ট জিনিসটা আসে। তাহলে x² ইন্টু এক্স মিলে এক্স কিউব, x² প্লাস 1 মিলে x²। তো এইখানে -4x² আছে, ওইটা আমার বানাইতে x² সাথে -5x² যোগ করলে হয়। তাহলে এখানে এক্স প্লাস 1কে 1 এর এক্স কে আমি -5x দিয়ে গুণ করলে -5x² আসে, -5x ইন্টু 1 মিলে -5x আসে। তো আমার আরেকটা এক্স প্লাস 1 লাগবে। তো এইখানে আছে প্লাস এক্স, তো -5x আমি এইখানে লিখবো +6x। তো 6 কে এক্স দিয়ে গুণ করলে 6x আসে +6। এইভাবে জিনিসটা হয়। তাহলে এক্স প্লাস 1 কমন নিলে x² -5x+6 আসে। তারপরে এটাকে মিডল টার্ম করেই আমার পয়েন্টগুলো বের করা যায়, মানে যেই যেই পয়েন্টে কনকেভ বা ডাউন পেতে পারি বা চেঞ্জ হইতেছে। তো আমার হচ্ছে ইন্টারভ্যাল কিভাবে সেট করা লাগবে নাম্বার লাইনে? একটা হচ্ছে লেস দেন -1 এই পয়েন্টগুলো নেওয়া লাগবে। দ্যাট মিনস এই জোনে কি অবস্থা, তারপর -1 থেকে 2 এই জোনে কি অবস্থা, তারপর 2 থেকে 3 এই জোনে কি অবস্থা, তারপর গ্রেটার দেন 3 এই জোনে কি অবস্থা। তো
তো আমি ওইটাতেও হচ্ছে আমার সাইন টেস্ট করব। তো সাইন টেস্ট করে এটা আসলে সাইন অফ এফ ডাবল প্রাইম হবে। ঠিক আছে, এখানে হচ্ছে এফ ডাবল প্রাইম হবে কারণ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটা এফ ডাবল প্রাইম হবে। তো আমরা যেখানে এফ ডাবল প্রাইম অফ এক্স নেগেটিভ পাবো, ওইটা হচ্ছে কনকেভ ডাউন হবে। এই যে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, এই জায়গায় হচ্ছে কনকেভ ডাউন এরকম আছে। তো এই আবার যে জায়গায় প্লাস হবে ওই জায়গায় হবে কনকেভ আপ। আচ্ছা, এটা মাইনাস ইনফিনিটি থেকে এই জায়গায় হচ্ছে কনকেভ ডাউন, সরি আমি ভুল লাগছিলাম ওই সময়। তারপর হচ্ছে এই যে মাইনাস ওয়ান থেকে টু, এই জায়গায় হচ্ছে কনকেভ আপ হবে। এরপর হচ্ছে আবার মাইনাস টু থেকে থ্রিতে কনকেভ ডাউন হবে। এরপর আবার থ্রি থেকে ইনফিনিটিতে কনকেভ আপ হবে। এটা হচ্ছে বিষয় আর কি। এই জায়গায় কনকেভ ডাউন, ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে টুতে আপ, টু থেকে থ্রিতে ডাউন, থ্রি থেকে ইনফিনিটিতে আবার কনকেভ আপ। তো এইভাবে হচ্ছে আমার এটার গ্রাফটা যাবে। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো স্যার কনফিউশন আছে? স্যার যেটা Yes, ইউ sir. ইউ 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 এর মতো সেটা কনকেভ আপ না? আচ্ছা, এই যে এটা হচ্ছে, এটা হইতেছে যেমন ধরেন বুঝাচ্ছে এটা। আচ্ছা, এখন ধরেন ওইখানে আসতেছে কি লেস দেন মাইনাস ওয়ান থেকে টু। আচ্ছা, মাইনাস ওয়ান থেকে টু, তারপর গ্রেটার দেন টু। আচ্ছা, একটা হচ্ছে লেস দেন মাইনাস ওয়ান, এইখানে হচ্ছে কনকেভ ডাউন। ঠিক আছে, এরকম। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্লাইটলি এরোনিয়াস চিন্তা করতেছে। এটা হচ্ছে কনকেভ আপ। ঠিক আছে, এই যে আহ, এইখানে হচ্ছে এটা কিছুটা ভুল এক্সপ্লেন করছে। আচ্ছা, আমি এটা ঠিক করে নিচ্ছি। লেস দেন মাইনাস ওয়ানে হচ্ছে কনকেভ আপ। ঠিক আছে, তো এদের এরকম আসতেছে। স্যার স্যার এটা তো কনকেভ ডাউন হয়ে গেল ও সরি, ও অলরেডি। কোনটা? ও স্যার এখন সরি, যেটা আপনি এটা কনকেভ কনকেভ ডাউন। ডাউন না স্যার? হ্যাঁ হ্যাঁ, সরি, এটা কনকেভ ডাউন। আচ্ছা, যেটা হচ্ছে ওই ম্যাথটায় এরকম আছে, লেস দেন মাইনাস ওয়ানে আসলে কনকেভ ডাউন, মানে আপ না। তো মাইনাস ওয়ানের ওইখানে কনকেভ ডাউনই ছিল, বুঝছো? মানে এই জায়গায় হচ্ছে কনকেভ ডাউন। তারপর মাইনাস ওয়ান থেকে টু, এই রেঞ্জে ওইটাতে ছিল কনকেভ আপ। তো এই যে এটা হচ্ছে কনকেভ আপ। তারপর হচ্ছে টু থেকে থ্রিতে আবার কনকেভ ডাউন। এই যে টু থেকে থ্রিতে আবার হচ্ছে কনকেভ ডাউন, আর থ্রি থেকে ইনফিনিটিতে আবার কনকেভ আপ। তো এরকম হচ্ছে বিষয়টা। এখন ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। আচ্ছা, ওকে। এখন তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা হচ্ছে নিউ আর একটা টপিক দেখব। এটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমা আর রিলেটিভ মিনিমা। তো রিলেটিভ ম্যাক্সিমা মিনিমার বিষয়টা কি? A function f is said to have a relative maximum at x naught if there is an open interval containing x naught on which f of x naught is the largest value. That is f of x naught greater than equal f of x for all x in the interval. মানে হচ্ছে এক্স নট যে পয়েন্টটা, ওইটাই যদি ম্যাক্সিমাম ভ্যালু আসে, মানে এই ফাংশনটার লার্জেস্ট ভ্যালু, তাহলে ওইটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাম।
মানে ওই ফাংশনটা ওই পয়েন্টে সবচেয়ে রিলেটিভলি ম্যাক্সিমাম ভ্যালু দেয়। তো একটা ফাংশন সিমিলারলি a function f is found to have a relative minimum at x naught if there is an open interval containing x naught on which f of x naught is the smallest value, that is f of x naught is less than equal f of x for all x in the interval। মানে একটা সার্টেন ইন্টারভেলে a থেকে b ইন্টারভেলে একটা ফাংশনের যদি ম্যাক্সিমাম ভ্যালু x naught আসে, তাহলে ওই ভ্যালুটাকে আমরা বলবো রিলেটিভ ম্যাক্সিমাম। যেমন ধরেন এইখানে হচ্ছে এই পয়েন্টগুলো হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাম, এই যে আমার এই যে গিভেন ইন্টারভেল, আর এই পয়েন্টগুলো হচ্ছে রিলেটিভ মিনিমাম, মানে এইগুলো হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। তো আমার হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এইখানে দেখা যাচ্ছে আমার রিলেটিভ মিনিমাম আছে এট এক্স ইকুয়ালস টু 0, কিন্তু রিলেটিভ ম্যাক্সিমাম তো আমি পাইতেছি না, কারণ এটা তো প্লাস ইনফিনিটির দিকে যাইতেছে। এইখানে হচ্ছে মাইনাস ইনফিনিটির দিকেও কোনো রিলেটিভ মিনিমা নাই, আর প্লাস ইনফিনিটির দিকেও কোনো রিলেটিভ ম্যাক্সিমাম নাই। ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব ফাংশনের। আর এইখানে ওয়াই ইকুয়ালস টু কজ এক্স এর ফাংশন এটা, তো ওয়াই ইকুয়ালস টু কজ এক্স এর ফাংশনে এটা হচ্ছে +1, এটা হচ্ছে এইগুলো হচ্ছে সব -1 এর পয়েন্ট, মানে এইগুলো হচ্ছে সব -1, তো এইগুলো হচ্ছে সব +1 এর পয়েন্ট। এই যে এই পয়েন্টগুলো যে দেখা যাচ্ছে, তো এইখানে হচ্ছে দেখা যাচ্ছে পাইয়ের সব ইভেন মাল্টিপল গুলা, মানে n পাই যদি আমি চিন্তা করি, তো n এর ভ্যালু যদি 0 ইন্টু পাই হয় তাহলে 0 পয়েন্ট, এখানে একটা ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে। n এর ভ্যালু যদি 2 ইন্টু পাই হয়, মানে n এর ভ্যালু 2, মানে ইভেন মাল্টিপল, ওই জায়গায় আমি ম্যাক্সিমাম পাইতেছি। তো n এর ভ্যালু 0, n এর ভ্যালু যদি আবার -2 হয়, ওই জায়গায়ও আমি ম্যাক্সিমাম পাইতেছে, মানে রিলেটিভ ম্যাক্সিমাম, মানে যেই যেই জায়গায় পায়ের হচ্ছে ইভেন মাল্টিপল, ওই ওই জায়গায় রিলেটিভ ম্যাক্সিমাম আছে। আর যেই যেই জায়গায় পায়ের অড মাল্টিপল, এই যে 1 ইন্টু পাই, -1 ইন্টু পাই, ওই জায়গায় হচ্ছে মিনিমা পাইতেছে। মানে যেই যেই জায়গায় অড মাল্টিপল আছে, তার মানে -3 ইন্টু পাইতে আরেকটা মিনিমা পাবো এইখানে, যে জায়গায় -3 ইন্টু পাই। তো এই হলো আর কি ঘটনা। তো আবার +3 পায়ে আরেকটা রিলেটিভ মিনিমা পাবো। বুঝে গেছে? ম্যাক্সিমাম মিনিমার বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। সবাই বুঝতে পারছেন? স্যার একটা স্যার জিনিস হ্যাঁ, বলেন। স্যার, তার মানে স্যার কনকেভ আপে কি আমরা মিনিমাম পাবো, মিনিমাম পাবো? হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে মিনিমা পাওয়া যাচ্ছে কনকেভ আপ, আর কনকেভ ডাউনে আমরা ম্যাক্সিমাম পাবো। স্যার এটা তো অলওয়েজ ট্রু হবে না, কারণ এটা স্যার হচ্ছে যদি অন্য অ্যাঙ্গেলে হয় তখন স্যার। অন্য অ্যাঙ্গেল বলতে? স্যার ধরেন স্যার এটা এক্স ওয়াই প্লেনে হইলো, তখন তো স্যার হচ্ছে জিনিসটা মিনিমা চেঞ্জ হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা, আপনি যদি ইয়াটা ঘুরায় দেন, রোটেট করেন। ইয়েস স্যার, ইয়েস স্যার। ও হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রে ওইভাবে চিন্তা করলে তো হচ্ছে ওইটা ম্যাক্সিমাটা আবার মিনিমা হয়ে যাচ্ছে চেঞ্জ করলে। ইয়েস স্যার। আচ্ছা, এখন স্যার তাহলে কি স্যার ম্যাক্সিমাম মিনিমাম আর হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট কি সেম? ম্যাক্সিমাম মিনিমাম ইনফ্লেকশন পয়েন্ট আপনি হচ্ছে সেম বলতে হচ্ছে কনসেপচুয়ালি এটা তো সেম চিন্তা করা যায়, তাই না? কারণ জি স্যার। ম্যাক্সিমাম পয়েন্টটাই আগে হচ্ছে, এটা হচ্ছে আহ ফাংশনটা ইনক্রিজিং ছিল, তাই না? ম্যাক্সিমাম পয়েন্টের আগে এখানে যে কি ফাংশনটা ডিক্রিজ করা শুরু করছে না? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস। ইন জেনারেল উই ডিফাইন ক্রিটিক্যাল পয়েন্ট ফর এ ফাংশন f to be a point in the domain of f at which either the graph has a horizontal tangent line or f is not differentiable. To distinguish between the two types of critical points, we call x
স্টেশনারি পয়েন্ট অফ এফ ইফ এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0। মানে বিষয় হচ্ছে যেই সব ক্রিটিক্যাল পয়েন্টস ওই পয়েন্ট গুলাকে বলা হয় যেই সব পয়েন্টে যে ফাংশনটা হরিজন্টাল হয়ে যায়, ঠিক আছে, অথবা ডিফারেন্সিয়েবল না এমন হয়ে যায়। হরিজন্টাল কখন হয়? যখন এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 হয়, তাই না? ট্যানজেন্ট লাইন গুলা তখনই 0 হয় না? মানে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 হলো এটা কি আপনি আর ডিফারেন্সিয়েট করতে পারবেন ফার্দার? ওইটাকে তো আর ডিফারেন্সিয়েট করা যাবে না, কারণ এফ প্রাইম অফ এক্স যদি একবার 0 হয়ে যায় তাহলে ওইটা তো আর ডিফারেন্সিয়েবল থাকে না এসব হরাইজন্টাল লাইনের পরে। তো ওই জায়গাগুলোকেই ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়। তো আমরা এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 ধরে যে পয়েন্টগুলো পাবো ওইগুলোই হবে এই ফাংশনটার সব ক্রিটিক্যাল পয়েন্ট। তো আমি এই গিভেন ফাংশন এফ অফ এক্স এ আছে, এটাকে একবার ডিফারেন্সিয়েট করছি। তো ডিফারেন্সিয়েট করে এফ প্রাইম অফ এক্স সমান 0 ধরছি। তো এই যে 3x² - 3 সমান 0, তো এক্স ইকুয়ালস টু x² ইকুয়ালস টু 1 আসবে, এক্স ইকুয়ালস টু 1 আর -1 এই দুইটা আমি পয়েন্ট পাবো, তাই না? তো সিমিলারলি এই এই তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস, মানে এক্স ইকুয়ালস টু 1 আর -1 এ ফাংশনটা ক্রিটিক্যাল বিহেভিয়ার দেখে। তো এটাকে স্টেশনারি পয়েন্টসও বলে। আচ্ছা, এখন পরে হচ্ছে এই ফাংশনটার সব ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে বলছে। তো এই ফাংশনটা দেয়া ছিল, এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। ডিফারেন্সিয়েট করে এক্স এর এক্স -2 এই ফরম্যাটে আনা হয়েছে, ঠিক আছে? এটা ইন্ডেক্স হিসেবে ছিল, ইন্ডেক্স নিয়ে কাজ করে এটাকে এই ফরম্যাটে আনা হইলো। তো এখন এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু যদি 0 ধরি, তাহলে if f equals to, we see that we see from this that f prime of x equals to 0 if x equals to 2 and f prime of x equals to undefined at x equals to 0। কারণ নিচে যদি আমি x equals to 0 নেই তাহলে 5 into 0 minus 2 over 0, তো এটা 0 বাই এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আর x equals to আমি যদি 2 বসাই তাহলে 5 into 2 minus 2, that means 5 into 0, which is 0. 0 over 2 to the power 1/3 equal to 0 হয়। তাহলে x equals to 0 আর x equals to 2 এইগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস, আর x equals to 2 হচ্ছে স্টেশনারি পয়েন্টস। মানে x equals to 0 তে ফাংশনটা f prime of x equals to 0 আসতেছে। সরি, এক্স ইকুয়ালস টু 0 তে এফ প্রাইম অফ এক্স হচ্ছে আনডিফাইন্ড, মানে এফ প্রাইম অফ এক্স আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আর এক্স ইকুয়ালস টু 2 তে এফ প্রাইম অফ এক্স 0 হয়ে যাইতেছে। তো এক্স ইকুয়ালস টু 0, 2 দুইটাই ক্রিটিক্যাল পয়েন্ট, যেহেতু এরা ফাংশনের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতেছে। কিন্তু এক্স ইকুয়ালস টু 2 তে যেহেতু ফার্স্ট ডেরিভেটিভটা 0 আসতেছে, তো এই এক্স ইকুয়ালস টু 2 টাকে স্টেশনারি পয়েন্ট বলা হয়। মানে এটা একটা স্টেশনারি পয়েন্ট, মানে এইখানে হচ্ছে ফাংশনটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0 আসতেছে, কিন্তু এক্স ইকুয়ালস টু 0 তে যেহেতু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তো ওইটাকে স্টেশনারি পয়েন্ট বলা যায় না। এটাই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট আর স্টেশনারি পয়েন্টের ডিফারেন্স। সবাই কি বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার ডিফারেন্স ঠিক স্যার আরেকটু একটু ক্লিয়ার করতে পারেন? ও, ডিফারেন্সটা হচ্ছে মানে যেই পয়েন্টে মানে ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে, তো ওই পয়েন্টটাকে আমরা স্টেশনারি পয়েন্ট বলবো। আর যে পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভটা আনডিফাইন্ড হবে ওইটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট হতে পারে, যেহেতু ওই জায়গায় ফাংশনটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফার্স্ট ডেরিভেটিভটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, বা আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন না ওই পয়েন্টটাতে, ঠিক আছে? ওকে কিন্তু স্যার, এটা থ্যাংক ইউ। স্টেশনারি পয়েন্ট না। আর হচ্ছে যেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতেছে ওইটা ক্রিটিক্যাল পয়েন্ট তো বটেই, ওইটা স্টেশনারি পয়েন্টও।
যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে এই পয়েন্টে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে পুরো ক্লাস নিয়ে? পুরো ক্লাসে যা যা পড়ানো হয়েছে কোনো প্রশ্ন স্যার থাকলে একটা ছিল বলবেন। স্যার, হ্যাঁ, বলেন। স্যার এই যে ইনফ্লেকশন পয়েন্টের ওখানে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনফ্লেকশন পয়েন্টে যাই। এই যে এটা ইনফ্লেকশন পয়েন্ট। স্যার এই যে এই ম্যাথটা স্যার, এই ম্যাথটা স্যার লাস্টের দিক দিয়ে যে আপনি কনকেভ ডাউন বের করলেন না, এই যে হ্যাঁ, এক্স লেস দেন ওয়ান ইন্টারভ্যাল ধরে, স্যার হ্যাঁ। এখানে এক্স গ্রেটার দেন ওয়ান ধরলে কি হইতো? আচ্ছা, এইখানে বিষয় হচ্ছে আমরা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট মানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আসতে পারে, মানে ইনফ্লেকশন পয়েন্ট ওয়ান ওয়ান। না? মানে এক্স ইকুয়ালস টু ওয়ান, মানে এটা আমার রেঞ্জ বেঁধে দিচ্ছে যে এর বাইরের ভ্যালু আমার নেওয়া লাগবে না। তো আমার হচ্ছে আমি ওই পয়েন্টের হচ্ছে আশপাশেই চিন্তা করব যে মাইনাস ইনফিনিটি থেকে আমার ওই পয়েন্ট পর্যন্ত কি অবস্থা আমার, ওপেন ইন্টারভ্যাল আর কি। ও ওকে স্যার। বুঝে গেছে? আর কারো কোনো প্রশ্ন আছে পুরো ক্লাসে? স্যার ইনফ্লেকশন পয়েন্ট আর ক্রিটিক্যাল পয়েন্টের ডিফারেন্সটা যদি একটু দেখাইতেন। ও, ইনফ্লেকশন পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট বলতে এটা হচ্ছে আপনি গ্রাফে দেখেন, এখানে হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট ও ইনফ্লেকশন পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্টের ডিফারেন্স। ইয়েস স্যার। ও, এইগুলো হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট আর ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে ইনফ্লেকশন পয়েন্টের আশপাশে ফাংশনটা, মানে ধরেন ইনক্রিজিং থেকে ডিক্রিজিং এরকম কোনো জায়গায় চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। আর ক্রিটিক্যাল পয়েন্ট বিষয়টা কি, যেমন ধরেন আচ্ছা, এইখানে ধরেন এইগুলো হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, ঠিক আছে? এই যে ইনক্রিজিং থেকে ডিক্রিজিং বা ডিক্রিজিং থেকে ইনক্রিজিং এ যাচ্ছে, তো এইগুলাকে আমরা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট বলবো, ঠিক আছে? আর ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আহ, ধরেন y ইকুয়ালস টু 1/x, এই জায়গায় আহ, এই যে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট না? কারণ এই জায়গায় হচ্ছে ফাংশনটা তো একে তো ডিসকন্টিনিউয়াস হইতেছে, আবার এইদিকে এফ প্রাইম অফ এক্স তো আনডিফাইন্ড, তাই না? এটা এটা কি বের করা যায় এই পয়েন্টের আশপাশে এফ প্রাইম অফ এক্স? কারণ আমরা একটা থিওরি কি জানি, মানে যেই পয়েন্টে এক্স ইকুয়ালস টু 0, 0 0 পয়েন্টে ফাংশনটা যদি কন্টিনিউয়াসই না হয়, ওই পয়েন্টে ফাংশনটা তো কখনো ডিফারেন্সিয়েবল হবে না। আমরা কন্টিনিউইটি থেকে এটা জানি না? মনে আছে ইয়েস স্যার। কন্টিনিউইটির যে একটা থিওরাম ছিল, যে একটা পয়েন্টের আশপাশে ফাংশন যদি কন্টিনিউয়াস না হয়, ওই পয়েন্টের আশপাশে ফাংশন কখনো ডিফারেন্সিয়েবল হবে না, তাই না? এটা বলছিলাম না? মনে আছে? তো জি এইখানে স্যার বলছেন স্যার। এফ প্রাইম অফ এক্স হচ্ছে ডিফারেন্সিয়েবলই না, মানে ধরেন আনডিফাইন্ড, মানে সামথিং ওভার 0 এই ফরম্যাটে চলে আসছে। তো এই এইখানে 0 0 পয়েন্টটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট না? বা এক্স ইকুয়ালস টু 0, এই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? কিন্তু এটাকে এক্স ইকুয়ালস টু 0, এটাকে কি আমি হচ্ছে স্টেশনারি পয়েন্ট বলতে পারবো? মানে এটা তো আনডিফাইন্ড আসতেছে, তাই না? তো এটা কি স্টেশনারি পয়েন্ট বলা যাবে? এনিওয়ান বলতে পারবো? এই যে এই পয়েন্টটাকে এক্স ইকুয়ালস টু 0 কে, মানে এখানে আমি ডিফারেন্সিয়েটই করতে পারতেছি না, এটা ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? এটা কি স্টেশনারি পয়েন্ট? না না স্যার। স্যার। হুম। কিন্তু এইখানে দেখেন, এইখানে তো এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0, তাই না? এই যে এই পয়েন্টগুলো জি স্যার। এফ প্রাইম স্টেশনারি অফ পয়েন্ট এক্স হবে। ইকুয়ালস টু 0 না?
তো এইগুলা জি স্যার প্রত্যেকটাই স্টেশনারি পয়েন্ট না? জি স্যার এই যে এইগুলা প্রত্যেকটাই স্টেশনারি পয়েন্ট, বুঝে গেছে? মানে এইগুলাকে স্টেশনারি পয়েন্ট বলা যায়, এই যে এইগুলার প্রত্যেকটাকে, মানে যে জায়গায় f প্রাইম অফ x ইকুয়ালস টু 0। এখন ও ক্লিয়ার স্যার হয়েছে বুঝতে পারছি যে জি স্যার জি স্যার স্টেশনের ইনফ্লেকশন পয়েন্ট কি, স্টেশনারি পয়েন্ট কি, ক্রিটিক্যাল পয়েন্ট কি, এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার আচ্ছা, ওকে, থ্যাংক ইউ অল, দ্য ক্লাস এন্ডস টুডে।